আছে, সংসার নিয়ে মত্ত হয়ে আছে, যেটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল থাকবে না, তাদেরকে গৌর চেনাবো বলে আমি এনেছিলাম। কিন্তু আমার এনে কি হলো? তারা তো গৌর বলে কাঁদলো না রে। তারা গৌর বলে কাঁদিল না রে। তারা গৌর বলে কাঁদিল না রে। তারা গৌর বলে কাঁদিল না। তারা তো মিছে মায়া জড়ায় রইল। গৌর বলে কাঁদলো না রে। তারা মিছে মায়া দিন কাটালো, একেবারে গৌর বলে কাঁদিল না। তারা তো মিছে মায়া জড়াইয়ে রইল। তারা যেমন এলো আবার তেমনি গেল। তারা মিছে মায়ায় জড়ায়ে রইল। তারা যেমন এলো তেমন গেল। তারা মিছে মায়ায় জড়ায়ে রইল। যেমন এলো তেমন গেল। তারা মিছে মায়ায় জড়ায়ে রইল। যেমন এলো তেমন গেল। তারা মিছে মায়ায় জড়ায়ে রইল। যেমন এলো তেমন গেল। তারা মিছে মায়ায় জড়ায়ে রইল। গৌর বলে কাঁদিল না গো। তাই সীতানাথ প্রভু আকুল প্রাণে কাঁদছেন। যাদের জন্য গৌরকে আনলাম তারাই আমার গৌরকে চিনল না, তারাই আমার গৌরকে জানল না। আর এই কলিহত জীব উদ্ধারের জন্য আমার গৌর হরি কি করেছেন জানো? ছাড়ি প্রভু লক্ষ্মী বিলাস হারি বৌলাচ বিলাস ছাড়ি প্রভু লক্ষ্মী বিলাস বিলাস হারি প্রভুলাচ বিলাস এবে ভেলো তরু তলে বাস, তরু তলে বাস, এবে ভেল তরু তলে এবে ভেলো তরু তলে বাস, তরু তলে বাস। এবে ভেল তরু তলে বাস। ছাড়িয়া লক্ষ্মী বিলাস, লক্ষ্মী মানে লক্ষ্মী দেবীর বিলাস ত্যাগ করে দিয়েছেন। 24 বৎসর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নেন। সচী মায়ের বয়স ছিল 67 বৎসর, আর বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স মাত্র 16 বৎসর। ছেড়ে দিলেন এই আমাদের জন্য। আমরা একদিনও পারবো মহাপ্রভুর জন্য ঘর বাড়ি ছেড়ে গাছের তলায় থাকতে? কয়েক ঘন্টার জন্য কীর্তন শুনতে বসি, তাই নড়াচড়া শুরু হয়ে যায়, কখন শেষ হবে। তোমাদের বলছি না, তোমরা ভালো, যারা আসেনি ওদের বললাম। এরকম হয় কি না? মহাপ্রভুর জন্য সর্বস্ব ত্যাগ করে হা গৌর তোমার হলাম বলে হলাম বলে আমরা ঘরের বাহির হই কি? মহাপ্রভুকে প্রণাম করতে গিয়ে কত কিছু চাইছি। প্রভু এটা দাও, টাকা দাও, পয়সা দাও, সংসারে সুখ নাই সুখ দাও, ছেলে মেয়ে চাকরি হচ্ছে না চাকরি দাও। সত্যি করে নিজেকে প্রশ্ন করে দেখো তো, কোনদিন মহাপ্রভুকে গিয়ে বলি কি, প্রভু আমি কিচ্ছু চাই না, আমি তোমাকে চাই? কোনো দিন বলি নাই। আর আমাদের জন্য লক্ষ্মীর বিলাস বহুল ত্যাগ করে মহাপ্রভু গাছের তলায় বাস করছে, গাছের তলায়। শুধু তাই নয়, আরো কি ছেড়েছে জানো? যেটাকে সব থেকে বেশি ভালোবাসতো সেটাও ছেড়েছে আমাদের জন্য। কি ছেড়েছে? ছাড়িয়া মোহন করের বাসি, আজ ছাড়িয়া
বাঁশি ছিল এতদিন, বাজতো রাধে 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 বলি ত্রিভঙ্গ মুরারি ধারি। রাধে 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 বলে ত্রিভঙ্গ মুরারি বাঁশি। রাধে 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 বলে ত্রিভঙ্গ মুরারি ধারি। যেই হাতে এতদিন বাঁশি ছিল, রাধে রাধে বলে বাঁশিটা বাজাতো, আজকে দেখো তাকিয়ে বাঁশি আছে হাতে, তোমাদের জন্য ছেড়ে দিয়ে এসছে। যেই হাতে এতদিন বাঁশি ছিল, সেই হাতে কি আছে দেখো। ও কি মানায় গৌরহরির হাতে কি আছে? সন্ন্যাসী তো, সন্ন্যাসীদের হাতে কি থাকে? দণ্ডধারী হইলা সন্ন্যাস। দণ্ডধারী হইয়া সন্ন্যাস। লাঠি হাতে নিয়েছে, লাঠি লাঠি লাঠি, একটা কঠিন লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। সুকমল দেহ আমার গৌরহরি, পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন এদিক ওদিকে। রাত্রি দিবস নাহি যান, রাত্রি দিবস নাহি জানি। রাত্রি দিবস নাহি যান। রাত্রি দিবস নাহি জানি। রাসু কহে ভিতরে পড়া রাত্রি দিবা নাই জানে। রাত্রি দিবস নাহি জানে। রাত্রি দিবা নাহি জানে। রাত্রি দিবস নাহি জানে। রাধা প্রেমে বিরহীন রাত্রি দিবা নাহি ও জানে। সে রাধা প্রেমে বিভোর হয়ে রাত্রি দিবস নাহি জানে। বিরহিনীর ভাবে বিভোর হয়ে রাত্রি দিবা নাহি জানে। বিরহিনী ভাবে বিভোর জানে। ওই স্বরূপ রাম রায়ের সাথে রাত্রি দিবস নাহি জানে। ওই স্বরূপ রাম রায়ের সাথে রাত্রি দিবস নাহি জানে। রাত্রি দিবস নাহি জানে। বাসু কহে ভিতরে পড়া বাসুদেব ঘোষে কহে বিদরে বিদরে পরানো রে বাসুদেব ঘোষে কাহে রাত্রি দিবস নাহি জানে। বাসু কাহে ঘোষে কহে রাত্রি দিবস নাহি জানে। হে धर तेरे तात तात तेरे 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 तात धर तेरे तात धर तेरे तात धर तेरे 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 बेटा ता घने ता खट्टा गोदी घने तेरे खट्टा खट्टा गोदी घने तेरे खट्टा गोदी घने झा खट्टा खट्टा गोदी घने तेरे खट्टा गोदी घने धर तेरे 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 तात तात धर तेरे 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 तात धर तेरे तात धर तेरे तात धर तेरे 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 खट्टा ता घने खट्टा गोदी घने तेरे खट्टा गोदी घने झा खट्टा खट्टा गोदी घने तेरे खट्टा गोदी বাসু কাহে সে কহে বিদরে পরানরে রানো রে বাসু হৃদরে রানো রে বাসু হৃদরে রানো রে বাসু বাসু কহে না হীরা হে হৃদরে রানো রে বাসু কহে धौकेटा नागजिनी धैया ताखेटा नागजिनी धौकेटा नागजिनी धैया ताखेटा नागजिनी धैया झाकेटा हीरा हे हृदरे टिक झा तक 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 बासु
দৌকেটা নাগঝিনি নাগঝিনি ধৈয়া তাকেটা নাগঝিনি দৌকেটা নাগঝিনি ধৈয়া তাকেটা নাগঝিনি ধৈয়া ঝাকটা ঝাকটা তিকিটা তাকেটা তাকেটা তিকিটা ভিতর তিক ঝাকটা তটা তটা বাসু কহে কত্তা ঘনরে কত্তা ঘনরে কত্তা তটা কত্তা ঘনরে কত্তা কত্তা ঝা কত্তা 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 ঘনরে ঝা কত্তা 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 ঘনরে ঝা কত্তা 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 ঘনরে কত্তা ঘনরে কত্তা তটা কত্তা ঘনরে কত্তা কত্তা ঝা কত্তা 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 ঘনরে ঝা কত্তা 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 ঘনরে ঝা কত্তা 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 বাসু কহে নাহি হে হৃদয়ে পরানো রে বাসু কহে বাসুদেব ঘোষে কহে বিদদীপ রানরে বাসু কহে নাহি রহে হৃদয়ে পরানো রে বাসুদেব ঘোষে কহে বিদদীপ রানরে বাসু কহে নাহি রহে হৃদয়ে পরানো রে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতায় গৌরী রাধে রাধে। এতক্ষণ আমরা ছিলাম চিন্ময় গৌর লীলায়, এখন রাধারানীর নাম গাইতে গাইতে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। আমি দেখেছি সবাই কিন্তু হাত তুলছো না, লজ্জা করছে না পাশের লোক দেখে ফেলবে। কাল সকালে রাস্তায় বেরোলে বলতেও পারে সাধু হয়ে গেলি নাকি, খুব হাত তুলছিলিস। এই ভয়ে তুলছো না, তুলতে হবে, কিছু করার নাই। ছোট ছোট ছেলে মেয়েরা যখন স্কুলে যায়, ক্লাস শুরু হওয়ার আগে দিদিমণি হোক মাস্টার মশাই হোক ক্লাসে এসে নাম ধরে ধরে ডাকে। দেখতে হবে তো কে উপস্থিত আছে কে অনুপস্থিত আছে। আগে নাম ধরে ডাকতো, আজকাল রোল নাম্বার ধরে ডাকে। যার রোল নাম্বার ধরে ডাকে সে কি করে, হাত তুলে বলে না উপস্থিত। আজকাল উপস্থিত বলে, কত কি বলে, ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাম, ইয়েস স্যার, সব আমেরিকান তো, ইংলিশে বলে। ছাড়ো, তা যে দিদিমণির ডাকে সাড়া দেয় তার রোলের পাশে দিদিমণি কি করে, প্রেজেন্ট করে দেয়। আর যে সাড়া না দেয় তার অ্যাবসেন্ট হয়ে যায়। ঠিক তেমনি এই আসরেও আজকে ক্লাস চলছে, স্পেশাল ক্লাস। কার ক্লাস চলছে জানো? রাধারানীর ক্লাস চলছে। রাধারানীও দেখছেন তার ক্লাসে কে আছে কে নাই, এখানেও প্রেজেন্ট দিতে হয়। এখানে কি বলে, ইয়েস ম্যাডাম বলে না, না না না, এখানে কি করে প্রেজেন্ট দেয়, দুটি বাহু তুলে রাধে জয় জয় শ্রী রাধে। যারা হাত তুলে রাধে রাধে বলবেন তাদের প্রেজেন্ট, যারা হাত তুলবে না তাদের এখানে থেকেও কোনো লাভ নাই, অ্যাবসেন্ট হয়ে যাবেন। তা আমি চাইবো তোমাদের অ্যাবসেন্ট হোক, এত কষ্ট করে এসেছো সিরিয়াল দেখা বন্ধ দিয়ে, কাজকর্ম বন্ধ দিয়ে। তা রাধারানীর খাতায় নাম থাকাই ভালো না? রাধারানীর নাম গাইতে গাইতে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। তোমরাও গাইবে কেমন? আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। রাধারানীর নাম গাইলে কি হবে? আমার দূরে যাবে মনের জ্বালা,
ট্রেনে করে যাওয়া যায়, সবার তো অত পয়সা নেই আমাদের যে প্লেনে করে যাব। ট্রেনে করে যাওয়া ভালো না মা। ট্রেনে দুই রকমের বগি থাকে, রিজার্ভেশন আর জেনারেল। জেনারেলে গেলে ধাক্কা ধাক্কি হবে, বসার জায়গা পাবে না, কষ্ট। আর রিজার্ভেশনে গেলে আরাম করে নিজের সিটে নিজে ঘুমিয়ে যাবে, তাই তো? তা আমরা তো বাবা কষ্ট করতে পারবো না, কষ্ট করা আমাদের হবে না। আমরা কষ্ট করতে পারি? যদি পারতাম তাহলে বৃন্দাবন যাওয়ার আগে হোটেল বুক করতাম না, আমাদের কষ্ট হয় না, তা আরাম করেই যাব। এবার শোনো এই কথাটা কেন বললাম। যারা এমনি করে হাততালি দেবে সব রিজার্ভেশন, আর যারা এমনি করে হাততালি দেবে সব জেনারেলে উঠাই দেবো। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, রাধে রাধে। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। রাধে 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 রাধে। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনে সোনা, বৃন্দাবনে শুধু মানুষরা রাধারানীর নাম করে তা নয়, বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনে তরুণ পাতা সবাই সবাই বলে কৃষ্ণ কথা গো। তারা রাধা নামের ডালি লয়ে ও তারা রাধা নামে ডালি লয়া। তারা রাধা নামের ডালি লয়ে মত্ত থাকে অবিরা। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম আমি। আমি একবার দেখব আর পরে জ্বালাবো না। এমনি তো মাথুর পালা গাইছি, বারবার বলতেও পারবো না, হাত তোলো। একবারই দেখবো, একবারই তুলো, পরে ইচ্ছা হলে তুলো, নাই তুলো না, কিন্তু কিপটামি করবে না। হ্যাঁ, কিপটা কেন? হাত বারবার তুললে হাতে ব্যথা ভালো হয়ে যাবে, না তুললে ব্যথা হবে। উপর করো। কি সুন্দর দেখাচ্ছে, গাও। রাধে 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 প্यारी तुझे हो। রাধে 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 রাধে
কত ভালো, দেখো আমাদের কপাল খুব ভালো। মন্ত্রী মিনিস্টারদেরও এত ভালো কপাল হয় না, কীর্তনিয়াদের কপাল যা ভালো হয়। যদি বলেন কেন, আমাদের ভাগ্য এত ভালো, এত ভালো, এত ভালো, প্রতিদিন তোমাদের মতো ভক্ত চরণ দর্শন হয়। তাই গো। রাধে 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 হরি বল। রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে সবাই বলো একবার রাধে রাধে, জোরে বলো। আমি এক্ষুনি চলে যাব, জোরে বলো। যেই গলায় ঝগড়া করো ওই গলায় বলো। এতবার রাধে রাধে বলতে বলছি কেন? বৃন্দাবনে এসে সবাই রাধে রাধেই বলে, তাই না? আশ্চর্য কথা শুনবে, ওদের রিকশাতে হর্ন পর্যন্ত নেই, রাধে রাধে বলে। একজন দেখলাম, আমরা একটু দর্শনে বেরিয়েছিলাম বৃন্দাবনে, বেরিয়ে একজন দেখলাম বাইক নিয়ে একটা ব্রজবাসী ছেলে একজন বাবার গায়ে ঢুকিয়েই দিল। আমাদের এখানে হলে তো দাঙ্গা বেঁধে যেত বাবা। আর ওখানে বাবার ব্যথা লাগলো বুঝলাম, কিন্তু ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল রাধে রাধে। ওখানে ঝগড়াও শুরু করে মনে হয় রাধে রাধে দিয়ে। আচ্ছা, আমার মনে হঠাৎ জাগলো যে রাধে রাধে বলে কেন সবাই বৃন্দাবনে? এত রাধারানীকে ডাকে কেন? কৃষ্ণ কৃষ্ণ তো কেউ বলে না। বাবার কাছে জিজ্ঞাসা করছিলাম একদিন, আমার বাবা তো ভাগবত পাঠক, তা বাবা বললেন এই জন্যে রাধে বলে। কেন? রাধা নামের মহিমা রাধা তন্ত্রে বর্ণিত আছে। রাশব্দোচ্চারণ মাত্রেনা স্ফীত ভবতি মাধব। রাধারানীর শুধু রাটা উচ্চারণ করলেই গোবিন্দ আনন্দে স্ফীত হয়ে যায়, কিন্তু ছুটে যায় না। যে নাম করছে তার কাছে ছুটে যায় না, শুধু রা বললে ছুটে আসে না। কেন আসে না? রা বলে তুমি যদি রাজা বলো, রা বলে তুমি যদি রাম বলো, রাধা তো নাও বলতে পারো। তা রা শব্দ যখন উচ্চারণ করেন কোন ভক্ত, গোবিন্দ আনন্দে স্থিত হয়ে সেই ভক্তের মুখের দিকে বিস্ফারিত নয়নে চেয়ে থাকেন, দেখি পরের শব্দটা কি বলে। ধা শব্দ উচ্চারণারে বা পশ্চাৎ ধাবতি বিহল। যেই তুমি ধা শব্দ উচ্চারণ করলে গোবিন্দ সানমাত্র বিলম্ব না করে নাম গ্রহণকারীর পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হয়। ব্রজবাসীরা খুব চতুর, চালাক না হলে, চতুর না হলে চতুরকে ভালোবাসতে পারবে না। চতুরকে পেতে হলে চতুরামি করতে হয়। ব্রজবাসীরা জানে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলে ও আসবে না, ও বড় ঢিঠ আছে। আমাকে ডাকছে, আমি যখন খুশি যাব, আমার ইচ্ছা, আমি এখন যাব না, আরো ডাকুক। কিন্তু ওইটা রাধারানীর নাম করলে বলতে পারে না। কেন? রাধারানী তো ওনার প্রেমের গুরু, তা গুরুর নাম ধরে ডাকলে শিষ্য যেখানেই থাকুক পাগলের মতন চলে আসে। তাই রাধারানী সখী আনুগত্যের সেবাই হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের ভজনের মূল বিষয়। গৌড়ীয় বৈষ্ণবগণ একা কৃষ্ণ ভজেন না, রাধা দাসী হয়ে গোবিন্দ সেবা করেন।
প্রবোধানন্দ সরস্বতী মাত বলেছেন রাধা রস সুধানিধি গ্রন্থে, ও রাধে তুমি তোমার কুঞ্জের শুধু ঝাড়ুদার বানিয়ে দাও আমাকে, আমি ঝাড় দেব, ওই চাকরিটা আমাকে দিও। কেন? আমি যদি তোমার কুঞ্জের ঝাড়ুদারও হই, তাহলেও রাধারানীর কুঞ্জের ঝাড়ুদার গোবিন্দ আমার সাথে তোষামোদ করে কথা বলবে। আমি গর্ব করি আমি রাধা দাসী। তাই রাধারানীর চরণাশ্রয় না করলে গোবিন্দ পাওয়া যায় না। রাধারানী হচ্ছেন আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হচ্ছেন বিষয় তত্ত্ব। বিষয়কে পেতে হলে আশ্রয় করতে হয়। তা আসুন আমরা রাধারানীর চরণ আশ্রয় করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে বিরহ দশা মাথুর লীলা আস্বাদন করব। বলো রাধারানী রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে, কৃষ্ণহারা বৃন্দাবনে ব্রজবাসীগণের কেমন অবস্থা? যদি এক কথাই বলি, অবস্থা হলো প্রাণহীন দেহের মতন। প্রাণহীন দেহ মানে মনে করুন একটি দেহে সব আছে, হাত পা চোখ কান নাক, কিন্তু শুধু প্রাণটা বেরিয়ে গেছে। সবই আছে, প্রাণ নেই, দেহের কোনো দাম থাকে? একটা প্রাণহীন দেহের যেমন কোনো দাম নেই, ঠিক তেমনি বৃন্দাবনের প্রাণ হলেন অনাদিরাদি গোবিন্দ। সেই প্রাণটাই যদি ব্রজ ছেড়ে চলে যায়, সে গোবিন্দই যদি ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে ব্রজবাসীদের কেমন অবস্থা হতে পারে? পদকর্তা বর্ণনা করছেন বৃন্দাবনের অবস্থা। দেখুন ভক্তমণ্ডলী, আমাদের যে বৈষ্ণব পদাবলী কীর্তন, সেই কীর্তনের মূল একটি অঙ্গ হচ্ছে বড়তালের গান। বড় দুঃখের সহিত জানাই, আজকাল প্রকৃত কীর্তন প্রায় উঠেই গেছে। কীর্তন গাইতে এসে যা ইচ্ছা তাই গায়, আধুনিক গায়, ভাটিয়ালি গায়, সাঁওতালি গায়, রবীন্দ্রসঙ্গীত গায়, নজরুল গীতি গায়। কীর্তন হচ্ছে না খিচুড়ি হচ্ছে বুঝতে পারবে না। বড় দুঃখের বিষয়। আমাদের বৈষ্ণব পদ পদাবলী এত টান পড়ে গেছে যে আমাদের অন্য জায়গা থেকে গান ধার করে কীর্তনে গাইতে। রাধে রাধে। আমাদের আগে এইরকম অনেক কীর্তনীয়াগণ করে গেছেন কীর্তন। মনে হয় মা সারা জীবন কীর্তন গাইলেও পদাবলীর পদের সমুদ্র শেষ করা যাবে। তোমরা তো এত কীর্তন শুনেছ আগে, এর আগে আর লীলা কীর্তন শোনো নাই? শুনেছ তো? তা আজকে আবার এত অগণিত ভক্ত এখানে কেন কেন এসেছ? আমার তো হয়ে গেল 22 বছর, 6 বছরে আসরে উঠেছি, এত বছর ধরে করছি। আমার এখানে কেউ 30, 25, 35, 40 বছর ধরে করছে। কই কখনো তো মনে হয় না একঘেয়ে লাগছে, আর ভালো লাগছে না? কি গো মায়েরা, যতই কীর্তন শোনো কখনো মনে হবে একই রকম হচ্ছে? যতই শুনি ততই যেন ভালো লাগে, ভালো লাগে। কিছু মতিভ্রষ্ট মানুষ এমন করেন, পদাবলী কীর্তনের মূল যে অঙ্গ তাকে বাদ দিয়ে যা প্রাণে চায় তাই করে। আমার যিনি কীর্তন শিক্ষিকা নবদ্বীপের গীত সুধা সরস্বতী দাস বড়মা একটা কথা বলেন, যারা কীর্তনের মধ্যে কীর্তনের সুর বাদ দিয়ে অন্য সুর ব্যবহার করেন, তারা মিষ্টান্ন রান্না করে লেবু চিপে দেয়। তাই বড় তালের গান তো কীর্তনে অনেক আছে, আমরা একটি গাইব, একটু ধৈর্য ধরে শুনবেন। যদি নাও বুঝতে পারো মা, তবুও শুনো। পৃথিবীতে অনেক কিছুই আমরা বুঝতে পারি না, তাও শুনি তো। ডাক্তারবাবুর প্রেসক্রিপশন বুঝতে পারো?